আসসালামু আলাইকুম। আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল দিতে পারতেছেন না, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করতেছেন, সঠিক ভিডিওটা আপনি খুঁজে পাইতেছেন না। কিভাবে ফেসবুক ভিডিওতে আপনি সঠিক নিয়মে থাম্বনেল এড করবেন, 1 থেকে 2 মিনিট দেখলে জাস্ট আপনি শিখে নিতে পারেন। এখন সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করার সাথে সাথে থাম্বনেল এড করবেন। আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে সঙ্গে থাকবেন। চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তখন বন্ধুরা, গুগল ক্রোমে প্রবেশ করার পরে জাস্ট আপনি সার্চ বারে লিখে দেবেন facebook.com, জাস্ট লিখে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। আপনার সামনে আপনার ফেসবুকটা সরাসরি ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট আপনি আপনার ফেসটাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? আপনার আইডি থাকবে লগ ইন, এখানে জাস্ট আপনার ফেসটা সিলেক্ট করে দেবেন। বর্তমানে আমার ফেস সিলেক্ট করা আছে। দেখেন আমার পেজের মধ্যে জাস্ট আমি আবারও আমার প্রোফাইলে ক্লিক করব। আমার ভিডিও আপলোড করছি, এই ভিডিওটা আপলোড করছি 8 ঘন্টা আগে। তারপরে আমি যতগুলো ভিডিও আপলোড করছি সবগুলাতে আমার থাম্বনেল দেওয়া আছে। এটা কালকার আপলোড করা ভিডিও। তো এখান থেকে শর্টস ভিডিওতে কিভাবে কি রিলসে কিভাবে আপনি থাম্বনেল এড করবেন, এই সিস্টেমটাও জাস্ট আমি আপনাকে দেখিয়ে দেব। সঠিক নিয়মে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, সেই জন্য এখান থেকে হোম বাটনে জাস্ট আমি ক্লিক করে দেব। ওকে, জাস্ট আমি এখন দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতেছেন এখানে একটা আইকন আছে, গ্যালারি, ফটো, ভিডিও, তারপরে এখানে আছে রিলস, তারপরে এখানে আছে লাইভ ভিডিও, ঠিক আছে? এখান থেকে চাইলে আপনি সম্পূর্ণ কাজ করে নিতে পারবেন, একদম প্রফেশনালভাবে কাজটি করতে পারবেন। সো আমি এখান থেকে ফটো ভিডিওতে জাস্ট ক্লিক করব। আমি জাস্ট একটি ভিডিও আপলোড করে আপনাকে দেখাবো। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন অ্যাড ফটো ভিডিও, জাস্ট আমি এখানে ক্লিক করে দেব। তারপরে আমি আমার ফোন থেকে একটি ভিডিও জাস্ট আপনাকে দেখানোর জন্য আপলোড করে দেব। ওকে বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। তো আপনি এই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি থাম্বনেল এড করতে পারবেন। সেজন্য জাস্ট এখান থেকে এখানে একটা পেন্সিল আইকন দেখতেছেন, ভিডিওর হাতের বাম পাশে একটা পেন্সিল আইকন, আপনি জাস্ট পেন্সিল আইকনটাতে ক্লিক করে দেবেন। ওকে, পেন্সিল আইকনটাতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। তো প্রথমে আপনি দেখতেছেন এখান থেকে টাইটেল, ডিসক্রিপশন। ওকে, টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দেবেন। জাস্ট আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এখান থেকে। তারপরে কিভাবে আপনি থাম্বনেল এড করবেন জাস্ট আমি আপনাকে দেখাবো। একটু নিচে দেখতেছেন, থাম্বনেল, ডান পাশে একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনি জাস্ট দেখতে পাবেন আপলোড ইমেজ, ঠিক আছে? এখানে জাস্ট আপনি ক্লিক করে আপনার এখানে সরাসরি আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনার গ্যালারি, এখানে আপলোড ইমেজ লেখা আসবে। সো এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য একটা থাম্বনেল এখানে সেট করছি, দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি একটা থাম্বনেল সেট করছি। তারপরে এখানে সেভ আইকনে ক্লিক করব। ওকে, এখানে পোস্টে ক্লিক করলে আমার এই ভিডিওতে থাম্বনেলটা সেট হয়ে যাবে। তো এখন আমি আপনাকে দেখাবো ভিডিওটা আপলোড হয়েছে কিনা। জাস্ট আমি এই যে ভিডিওটা এখনই আপলোড করছি, দেখেন জাস্ট নাও, দেখতেছেন জাস্ট নাও, ঠিক আছে? এটা এখনই আপলোড করছি এবং থাম্বনেলও আমি অ্যাড করছি, ঠিক আছে? এখন আমি আপনাকে দেখাবো এখান থেকে আপনি কোনো ভিডিও আপলোড করে ফেলছেন, ঠিক আছে? এই ভিডিওতে কিভাবে আপনি থাম্বনেল এড করবেন জাস্ট আমি আপনাকে রিলস ভিডিও দিয়ে দেখাবো। জাস্ট এটা রিলস ভিডিও, এটাতে জাস্ট আমি ক্লিক করে দেবো। এটাতে ধরেন আমি থাম্বনেল এড করবো, ঠিক আছে? দেখতেছেন হাতের ডান পাশে উপরে একটা 3 ডট আছে, এই 3 ডটে জাস্ট আপনি ক্লিক করে দেবেন এইটাতে থাম্বনেল দেওয়ার জন্য। তারপরে 2 নম্বরে দেখতেছেন এডিট পোস্ট, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে উপরে যে কর্নারে পেন্সিল আইকনটা আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন এবং এখান থেকে আবারও আপনি থাম্বনেলে ক্লিক করবেন। এখান থেকে আবারও আপলোড ফটোতে জাস্ট ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনি একটা থাম্বনেল দিয়ে দিতে পারেন। তো আমি আবারও আপনাদেরকে দেখানোর জন্য
আপনাকে দেখানোর জন্য আবারও এটাতে আরেকটি এই থাম্বনেলটা আবার দিতেছি নতুন করে। তারপরে সেভ বাটনে ক্লিক করবেন, পোস্ট সেভ, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনার থাম্বনেলটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।